1971 সালের 25শে মার্চ কাল রাত ঘুমান্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে ইয়াহিয়ার রক্তপিপাসু সেনাবাহিনী। কামানের গর্জন আর মেশিনগানের গুলিতে প্রকম্পিত হয় ঢাকা। ইতিহাসের এই ঘৃণ্য হত্যাযজ্ঞের নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। হানাদারদের মূল টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন্স ও পিলখানা। জহুরুল হক হল ও জগন্নাথ হলে ঢুকে নির্বিচারে হত্যা করা হয় ছাত্র ও শিক্ষকদের। বিভিন্ন তথ্য বলছে শুধু ওই রাতেই ঢাকায় 7,000 সহ সারা দেশে প্রায় 50,000 মানুষকে হত্যা করা হয়। তবে 55 বছর পেরিয়ে গেলেও এই বর্বরোচিত গণহত্যার মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। গবেষকরা বলছেন, গণহত্যা নিয়ে দেশি বিদেশি রাজনীতির বিভাজন, সঠিক তথ্যের অভাব, আন্তরিকতার ঘাটতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে গণহত্যার স্বীকৃতি পায়নি। রিসার্চ, ডকুমেন্টেশন, পাবলিকেশন, আউটরিচ, তো আমার মনে হয় যে একটা গণহত্যা হওয়ার পরে ধারাবাহিকভাবে এই বিষয়টা নিয়ে মনোযোগী হয়ে থাকা, লেগে থাকা, দেশীয় এবং আন্তর্জাতিক ফোরামে এটা স্বীকৃতি আদায় করার জন্য যে প্রচেষ্টা, সেখানেও আমাদের ঘাটতি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের পরামর্শ, গণহত্যার সঠিক তথ্য উদ্ঘাটন করে স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো তৎপরতা চালানো। মাঠ পর্যায়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর তথ্যভিত্তিক একটা ইতিহাস রচনা করা খুব জরুরি। দ্বিতীয় পর্যায়ে হলো কূটনৈতিক যে উদ্যোগ, এই দুইটার মধ্যে একটা সমন্বয় করা খুব জরুরি। এদিকে বাংলাদেশে 71-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে গত 20শে মার্চ মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব তুলেছেন কংগ্রেস সদস্য ল্যান্ডসম্যান, যেখানে উঠে এসেছে ধর্ষণ ও নির্যাতনের ভয়াবহ চিত্র। বিশেষজ্ঞরা এই উদ্যোগকে স্বাগত জানালেও প্রস্তাবটি পাশের সম্ভাবনা খুব কম বলে মনে করছেন। আমেরিকান কংগ্রেসম্যান তার এই পরামর্শটিকে জাতীয়ভাবে এটাকে গুরুত্ব দিয়ে 25শে মার্চের একটা নতুন ইতিহাস রচনা আমাদের জন্য খুব জরুরি। এটা নিয়ে যদি ব্যাপক লবিং না হয় মার্কিন কংগ্রেসে, একজন ডেমোক্রেটের উত্থাপিত একটা প্রস্তাব যদি ডেমোক্রেট যে সিনিয়র পার্টি মেম্বার্সরা সাপোর্ট না করেন, এবং তার সাথে যদি একটা রিপাবলিকান কিছু কংগ্রেসম্যানের সাপোর্টে যদি না আসে এই ধরনের প্রস্তাবের প্রেক্ষিতে, তাহলে এটা পাশ হওয়ার খুব একটা সম্ভাবনা দেখছি না। কাল রাতের বিভীষিকা মাড়িয়ে শুরু হয় 9 মাসের রক্তক্ষয়ী মুক্তযুদ্ধ। 30 লাখ মানুষের জীবনের বিনিময়ে যার সফল পরিণতি 16 ডিসেম্বরের বিজয়। তবে অর্ধ শতাব্দী পরেও সেই গণহত্যার ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।